তো আমি এখন ভোরবেলা এখন উঠে স্নান টান করে একদম পুরো রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি ফাঁকা রাস্তা দিয়ে। এন্ড হ্যাঁ, ভোরবেলা বলতে গেলে অনেকটাই সকাল, এখন 3:42 বাজছে আর চারিদিকে একদমই ফাঁকা। এটা অবশ্য হচ্ছে আমাদের বোলপুরের চৌরাস্তাটা, যেখানে অবশ্য এটাও প্রচন্ড পরিমাণে ফাঁকা। যারা জানো না তাদের জন্য বলে দিয়ে, চৌরাস্তায় কিন্তু ভোরবেলার টাইম এখানে ছাগল বিক্রি করা হয়। বাকি ওসব কথা সাইডে থাকে, এখন আমি চলে এসেছিলাম এখন হেঁটে হেঁটে এখানে বোলপুর স্টেশনের কাছে। আমাকে এখন যেতে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। বাকি আর এই ওভারব্রিজের মধ্যে এখন যাওয়ার জন্য আমি ভাবলাম এসকেলেটর দিয়ে যাবো, বাট এসকেলেটর অলওয়েজ এর মতো এখন বন্ধই ছিল। তাই আবার কি বন্ধ এসকেলেটরের মধ্যে দিয়ে এখন চলে গেলাম ওভারব্রিজের ওপরটা, আর দেখলাম একদমই ফাঁকা, ইভেন দারুণ একটা বিউটিফুল লাগছিল দেখতে। এত সকালে বোলপুর স্টেশনে আসে আর আমার একদমই 2 নম্বর প্ল্যাটফর্মে আর ওয়েটই করছিলাম যে আমার ট্রেন কখন আসবে। ইভেন তখনই দেখতে পাই যে আর বিফোর টাইমের মধ্যে আর আমার এখন ট্রেন চলে এসেছে। বাকি এই ট্রেনটার নাম হচ্ছে কাঞ্চনকন্যা। এখন নেক্সট কোথায় যাচ্ছে সেটা অবশ্য ভিডিওতেই জানতে পারবে। এত সকাল সকাল যখন উঠেছিলাম তো ট্রেনে চেপে প্রথমেই খেলাম হচ্ছে একটা সাদা দুধের মতো একটু চা, ইভেন তার সঙ্গে খেলাম কিছুক্ষণ পর একটু কফি। হালকা ফুলকা খাওয়া দাওয়া করতে করতে আমি এখন ট্রেন চলে এসেছে আমার স্টেশনে। ইভেন জঙ্গলের মধ্যে দিয়ে আর আমাকে যেতে হচ্ছে, কারণ স্টেশনটা একটু ছোট সাইজের ছিল। আমি ট্রিপটাতে এসেছিলাম হচ্ছে আমার দিদি আর দাদাদের সঙ্গে। আর এই ওয়েদারটা যতটা সুন্দর ছিল এবং ততটা সুন্দর আজকে ভিউটাও ছিল। অবশ্য তোমরাও কিছু ভিউ এনজয় করে নাও। Maybe I was wrong and you were right, but I don't really wanna have this fight. I just wanna feel like I belong. এই স্টেশনটা হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন, আর আমি এখন ঘুরতে এসেছি হচ্ছে এখন দক্ষিণেশ্বরে। কারণ আমার দক্ষিণেশ্বর আসার বেশ কয়েক বছর হয়ে গেছিল, তাই প্ল্যান করতে করতে আজকে ফাইনালি চলে এলাম। দক্ষিণেশ্বর স্টেশন থেকে আর মন্দির যাওয়াটা খুবই ইজি, কারণ স্টেশনের সোজাসুজি আছে হচ্ছে একটা ফ্লাইওভার দিয়ে অবশ্য সুন্দর ভিউ এনজয় করতে করতে তোমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে। এন্ড আর সত্যি কথা বলতে গেলে ফ্লাইওভারটা আমার খুবই একদম পুরো বিউটিফুল লেগেছে, যেটা অবশ্য তোমরা কিছু ক্লিপ দেখে নিতে পারো। Maybe it's the way that you can see what I'm missing, what I can never be. আচ্ছা দেখো, এখানে কিন্তু আমি একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এখানে যে ছোট ছোট শপস গুলো দেখছো, এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ডালা সামগ্রী বিক্রি করে। তোমরা চাইলে এখান থেকে পুজোর জন্য কিন্তু ডালা সামগ্রী সব নিতেই পারো, বাট আর এখানেই কিন্তু তোমাদেরকে জুতো ইভেন সমস্ত কিছু জমা করে দিয়ে চলে যেতে হবে। বাকি কিন্তু এই প্লেসটা থেকে আর মন্দিরটা কিন্তু বেশ কিছুটা দূরের মধ্যে আছে। এন্ড বেস্ট ব্যাপার হচ্ছে এখানে চারিদিকে ওঠা নামার জন্য কিন্তু আর অনেক টাইপের এসকেলেটরসও আছে। এন্ড এসকেলেটর দিয়ে একদম নামার পরই তোমরা এখন দেখতে পাবে হচ্ছে মন্দিরের এখানে ফ্রন্ট গেট, এন্ড যেটা থেকে আর সব থেকে আর এপিক জিনিস তো কিছুই হবে না বলতে গেলে। বেশ কয়েক বছর পর আসা হয়েছে, তার আমাকে চারিদিকটা একদমই নতুন লাগছে। ইভেন চারিদিকটা খুবই বিউটিফুল। তখন তোমরাও কিছু ভিউ দেখে নাও। And nothing says I love you like the words that were never said but could be heard. If only there was peace around us, baby, you would hear me. And maybe it's the way that lovers do. I just want for me. আচ্ছা, মন্দিরের ফ্রন্ট গেট দিয়ে ঢুকে কিন্তু তোমরা লেফট সাইডে কিন্তু এখানে তোমাদের ফোনগুলো সমস্ত কিছু জমা করে দিতে পারবে। তার থেকে সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে মন্দিরের কম্পাউন্ডের ভেতরেই আছে হচ্ছে এখানে বিভিন্ন টাইপের প্রসাদের শপ, যেখানে অনেক টাইপসের শপ আছে। তো তোমাদের নিজেদের ইচ্ছা রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু তোমরা বিভিন্ন টাইপের পুজোর ডালা কিনতেই পারো। আমি কিন্তু আমার পার্সোনাল চয়েসে আর প্রথম স্টলটা থেকে চলে গিয়েছিলাম। এখানে কিন্তু আরো অনেক স্টল আছে, তোমরা কিন্তু চাইলে অন্য স্টল থেকে নিতে পারো। আমি কিন্তু সেখানে জুতো জমা করে দেওয়ার পর এখন বেরিয়ে পড়লাম হচ্ছে গঙ্গা দেখার জন্য। কেননা এই মন্দিরের সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে যে মন্দিরে গা ঘেসে আছে একদম পুরো আমাদের গঙ্গা। অনেকেই কিন্তু এখানে স্নানও করে থাকে। বাকি কিন্তু এই সিঁড়িগুলো অনেক টাইপের ওয়াইড, বাট কিন্তু সব থেকে বড় প্রবলেম হচ্ছে এগুলো প্রচুর পরিমাণে পিছল আছে, তো অবশ্য নামার সময় সাবধানে নামবে। বাকি আমরা গঙ্গা দর্শন করার পর এখন চলে এসেছিলাম হচ্ছে এই স্টলটাতে। এই স্টলে তোমরা কিন্তু বিভিন্ন প্রাইসের মধ্যে ডালা পেয়ে যাবে, তো তোমাদের নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখান থেকে কিনে নিতে পারো তোমরা। আর হ্যাঁ, এখন কিন্তু এত দূর অব্দি থাক, কেননা মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা এলাও থাকে না। তো অবশ্য ফোন টোন আমি সমস্ত কিছু জমা করে এখন মন্দিরের ভেতরে চললাম। তো আর মোটামুটি 1-1.5 ঘন্টা মন্দির দর্শন করার পর ইভেন পুজো দেওয়ার পর আমি এখন সমস্ত কিছু কালেক্ট করে এখন চললাম হচ্ছে একটু খাওয়া দাওয়ার জন্য। খাওয়ার জন্য কিন্তু আর এখানে সব থেকে বেস্ট সুবিধা হচ্ছে, কারণ এই মন্দির চত্বরের মধ্যে আছে হচ্ছে একটা ফুড প্লাজা। এখানে কিন্তু পাশাপাশি আর সমস্ত কিছু সবগুলো আছে, তো আর খাবার জন্য কিন্তু অনেকেই আমাকে ডেকে থাকবে। আমি এখানে চলে গিয়েছিলাম হচ্ছে জগন্নাথ প্রভুর একটা রেস্টুরেন্ট। অবশ্য ভেতরে প্রথমে ঢুকে ভিডিও করতে বারণ করা হয়, বাকি কিছুক্ষণ পর অবশ্য সেটাও অ্যালাউ করে দেওয়া হয়। খাবারের মধ্যে কিন্তু 2 রকমের আইটেম অর্ডার করা হয়েছিল, যেখানে প্রথমে ছিল হচ্ছে এখানে ছোলে ভাটুরে। ভাটুরাগুলো ছিল হচ্ছে একদমই ফ্লাফি, ইভেন দারুণ সফট। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ছোলাটা খেতে বেশ ভালোই ছিল। নেক্সট আইটেম এখানে অর্ডার করেছিলাম হচ্ছে এখানে মশলা ধোসা। মশলা ধোসাটা কিন্তু বেশ একটা দারুণ ইউনিক লুকের মধ্যে ছিল। ইভেন যে বাইরে এটা সেলটা ছিল, এটা ইভেন দারুণ ক্রিসপি, ইভেন দারুণ লাগছিল খেতে। সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে সাম্বার থেকে হোয়াইট চাটনির টেস্ট একটু বেটার ছিল। কিন্তু আমার ধোসাটা নিয়ে একটা কমপ্লেইন আছে যে আর ভেতরে যে মশলা স্টাফিংটা এটা কিন্তু একদমই পরিমাণে কম ছিল। বাকি এর টেস্ট ওয়াইজ কিন্তু সব থেকে বেশি এটাই ভালো লাগছিল আমার একদমই। দেখো, যদি আমি সিম্পল ভাবে রিভিউ দিতে চাই যে তুমি মশলা ধোসা অথবা ছোলে ভাটুরের মধ্যে কোনটা খাবে, তো অবশ্যই ধোসাটা এখানকার ট্রাই করতে পারো, কারণ এটাই আমার সব থেকে বেস্ট। এখানে খাওয়া দাওয়া আমি সমস্ত কিছু শর্ট করার পর এখন টোটো ধরে বেরিয়ে পড়লাম হচ্ছে একটা নিউ প্লেসের জন্য ভিজিট করার জন্য। এন্ড সেই প্লেসটার নাম হচ্ছে আদ্যাপীঠ। অবশ্যই দক্ষিণেশ্বর মন্দির থেকে আদ্যাপীঠ হচ্ছে এখানে 10 টাকার মতো এখানে টোটো ভাড়া নেবে তোমাদের। বাকি এই মন্দিরটাও কিন্তু খুবই বিউটিফুল দেখতে। এখানে সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে ভোগ খাওয়া হয়। আজকে দুপুরে কিন্তু ভোগ খাওয়ার প্ল্যানটা এখান থেকে একদম পুরো ফিক্স করে রেখেছিলাম আমি। বাকি তোমরা এখন কিন্তু এই মন্দির চত্বরটাকে একটু দেখে নাও। Nothing says I love you like your eyes from my lips with carbon dioxide. I just wanna feel like I deserve you, 'cause you deserve me. Baby, it's the way that
than what I can never be. I just wanna feel like I deserve you, 'cause you deserve me. মন্দির দর্শন করে নেওয়ার পর এখন চলে এসেছে এখানে কুপন কেটে এখন ভোগের জন্য, কারণ এখানে 80 রুপিস পার পার্সন অনুযায়ী এখানে কুপন কাটা হয়ে যায়। অবশ্য এখানে ভোগের টাইমিংও তোমরা চাইলে দেখে নিতে পারো। মন্দিরে কিন্তু আর মেন কক্ষ খুলতে একটু লেট হয়, তো এত টাইম একটু বসে একটু টাইম কাটানোর জন্য কিন্তু এখানে মন্দিরের তরফ থেকে একটা সুন্দর একটা জায়গাও করে দিয়েছে। এন্ড এটা হচ্ছে মেন মন্দিরটা একদম পুরো মেন গেট। বাকি ভিডিও করা কিন্তু এখানে অ্যালাউ নেই, তো এখন বেশি কিছু দেখাতে পারলাম না। আমি এখন ওয়েট করে নিচ্ছি হচ্ছে এখন মন্দিরের মেন কক্ষ খোলার জন্য, এখন ঠাকুরের দর্শনের জন্য। তো এখন এখানে কিন্তু ফ্যানগুলোর কাছে একটু হাওয়া খেয়ে নিচ্ছে এখন বসে বসে। ঠাকুর দর্শন কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন দুপুরবেলা খাবারের জন্য আমি চলে এসেছি হচ্ছে মন্দিরে এখন পুরো ভোগ ঘরের কাছে। এখানে ভোগ খাওয়ার আগে কিন্তু তোমাদেরকে টিকিট কেটে অ্যাডভান্স পুরো রেখে দিতে হবে, কারণ একটু বেড়া বেড়ে গেলে কিন্তু এখানে ভোগ একদম অ্যাভেলেবেল থাকে না। আর হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলে দিই, ভোগ মন্দিরের ভেতরে কিন্তু জুতো পরে একদম প্রবেশ নিষিদ্ধ। তো এখানে কিন্তু বাইরেই তোমাদেরকে এখানে ছোট্ট বড় একটা স্টল থাকবে, সেখানে সমস্ত জুতোগুলো জমা দিয়ে দিতে হবে। জুতো জমা দেওয়ার জন্য কিন্তু এখানে প্রত্যেকটা জুতোর পেছনে 2 টাকা করে চার্জেস নেওয়া হয়। এখন কিন্তু ভোগের কুপনটা হাতে নিয়ে এখন লাইনে দাঁড়িয়ে পড়েছে হচ্ছে ভোগ খাওয়ার জন্য। এখানে তোমরা সমস্ত কিছু ডিটেলসও দেখে নিতে পারবে। এন্ড এখানে কিন্তু ভোগ খাওয়ানো স্টার্ট হয়েছে অলমোস্ট 12:15 টাইম করে। তখন 12:15 বেজে গেছে, এখন ভোগ খাওয়ার জন্য সবাই এখন ভেতরেও যাচ্ছে। এন্ড এটা হচ্ছে ভোগ ঘরটা, যেটা ভেতরে ঢুকে আর সব থেকে বেস্ট জিনিস যেটা আমার চোখে লেগেছে সেটা হচ্ছে একদম চারিদিকে ক্লিননেসটা। কেননা পুরো প্লেসটা হচ্ছে একদমই হিউজ, ইভেন চারিদিকে আর প্রচন্ড পরিমাণে পরিষ্কারও থাকে। ভোগ ঘরটা কিন্তু আর এতটাই বড় যেখানে একসঙ্গে কিন্তু 500 জন লোকেরও বেশি জন এখানে একসঙ্গে ভোগ খেতে পারবে। বাকি ভোগ কিন্তু এখানে একদমই খুবই সুন্দর খাওয়ানো হয়েছিল, যেটা কিন্তু একদম ডিটেল ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই ভিডিও নেক্সট পার্টে দেখতে পারো। যেখানে কিন্তু অবশ্য আমি এই বেলুড় মঠ থেকে একটা নিউ প্লেসেস ভিজিট করেছি, সেগুলো সমস্ত কিছু ডিটেলস তোমরা দেখে নিতে পারবে।